আজকে খুব সুন্দর একটি ড্রেসে হাতের কাজ করব, আর সেটা আপনাদেরকে না দেখালে কি হয় বলেন তো। আমি যখন হাতের কাজের ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব তখন অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করবে আমি যেন হাতের কাজের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আপনাদের কথা ভেবেই আমি আগে থেকে হাতের কাজের টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি ড্রেসে হাতের কাজ করব, আর সেটার জন্য আমি সুতাটা চয়েস করে নিচ্ছি। এখানে দেখুন সবগুলোই কিন্তু সুতি লাচ্ছি সুতা। আমি সব সময় সুতি লাচ্ছি সুতা দিয়ে হাতের কাজগুলো করে থাকি, এতে করে হাতের কাজের ফিনিশিংটা ভালো আসে, কাজগুলোও কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু সব সময় আপনাদেরকে সাজেস্ট করে থাকি যে আপনারা যখন হাতের কাজ করবেন তখন সুতি লাচ্ছি সুতাটা ইউজ করবেন। এটা দিয়ে হাতের কাজের ফিনিশিং ভালো হয়, হাতের কাজ ভালো হয়। এবং প্রত্যেকটা ড্রেস রেডি করার আগে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন। এতে করে আপনি যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশন যদি আপনি সুন্দরভাবে চয়েস করতে না পারেন তাহলে কিন্তু যে কোনো ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। হাতের কাজ খুব ধৈর্যের একটি কাজ এবং খুবই পরিশ্রমের একটি কাজ। আপনি যত ধৈর্য নিয়ে কাজগুলো করবেন কাজটা কিন্তু ততটাই ভালো হবে। আর সেই কাজটা করার পরে যদি দেখেন কাজটা ভালো না হয় বা কালার কম্বিনেশনের জন্য যদি কাজটা ভালো না লাগে তখন কিন্তু আপনার মনটা একেবারেই খারাপ হয়ে যাবে। তার জন্য যে কোনো ড্রেসে হাতের কাজ করার আগে সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নেবেন। এতে করে কাপড়ের কোয়ালিটি ভালো হবে, কাজটা ভালো হবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে। এখানে আমি ডিপ মেরুন কালারের একটি কাপড় নিয়েছি, আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি হাতের কাজগুলো করে নিচ্ছি। প্রথমেই দেখুন আমি সেদ্ধ জলপাই কালারের সুতাটা ইউজ করছি। এখানে আমি 2 তার সুতা নিয়েছি, নিয়ে ডাল 4 সেলাই দিয়ে ডালের কাজটা আমি করে নিচ্ছি। আপনারা কিন্তু ডাল 4 অথবা ব্যাক স্টিচ, কাঁথা স্টিচ সেলাই দিয়ে ডালের কাজটা সুন্দরভাবে করে নিতে পারেন। তো এটা হচ্ছে যার যার পছন্দ মতো এই কাজগুলো আপনারা করে নেবেন, এবং কোন ড্রেসের মধ্যে কোন কাজটা আপনি করবেন, কোনটা ভালো লাগবে সম্পূর্ণই কিন্তু আপনার চয়েস। সবসময় নিজের চয়েসে কাজগুলো করার চেষ্টা করবেন। আমি যে এইভাবে কাজগুলো করছি আপনাদেরকেও যে সেমভাবে কাজটা করতে হবে বিষয়টা তেমন না। আপনারা আপনাদের পছন্দ মতো এই কাজগুলো করে নেবেন। অনেক আপুরাই জানতে চায় আমি যে এক একটা ড্রেসে হাতের কাজ করি তো একটি ড্রেস রেডি করতে আমার কতদিন সময় লাগে। আসলে এটা ডিপেন্ড করে কাজটা আমি কত দ্রুত করছি। আমি যদি দ্রুত কাজটা করি বা কাজটার মধ্যে যদি আমি লেগে থাকি তাহলে আমি একদিনে একটি ড্রেস রেডি করে ফেলতে পারি। আর যদি কাজটাতে আমি মন না দেই বা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকি সেই ক্ষেত্রে একটি ড্রেস রেডি করতে আমার 2 দিনের মতো সময় লেগে যায়। আর যেহেতু এগুলো হাতের কাজ সুই ফুটা করে করে কাপড়ের মধ্যে সেলাই করতে হয়, আর এর জন্য কিন্তু সময়টা অনেক বেশি লেগে যায় বা কাজের ফিনিশিংটা আমাদেরকে ভালো আনতে হয়, এর জন্য সময়টা অনেক বেশি লেগে যায়। তো আর যদি এটা যদি মেশিনের কোনো কাজ হতো তাহলে কিন্তু মেশিনে খুব সহজে এমব্রয়ডারি করা যেত, কিন্তু এটা তো মেশিনের কাজ না, এটা হচ্ছে হাতের কাজ। তার জন্য খুব ধৈর্য নিয়ে খুব সময় নিয়ে এই কাজগুলো করতে হয়। যারা নতুন আছে তারা কিন্তু প্রথম অবস্থাতে কাজগুলো বেশি করতে পারবে না, মানে হাতের কাজটা খুব স্লো হবে। আর আমি যেহেতু সবসময় এই কাজগুলো নিয়েই থাকি আর সবসময় যেহেতু এই কাজগুলোই করি আমার হাত কিন্তু অনেক চালু হয়ে গিয়েছে। মানে আমার হাতের কাজের ফিনিশিং বা আমি যদি একটু দ্রুত কাজটা করি তখনও কিন্তু আমার হাতের কাজের ফিনিশিং ভালোই থাকে। তো এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর আপনি কতটা সময় দিচ্ছেন এই কাজটার মধ্যে। তো আপনি যত সময় নিয়ে কাজ করবেন আপনার কাজটা কিন্তু খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি একদিনে কয়টা ড্রেস রেডি করতে পারি আর কতটা সময় নিয়ে আমি এই কাজগুলো করি। আমি কিন্তু সুই সুতার যাবতীয়
যাবতীয় যত জিনিস রয়েছে কোনো কিছুই অনলাইনে কিনিনি, সব কিছুই কিন্তু আমি মার্কেটে সুই সুতার দোকান থেকেই নিয়েছি। ফ্রেম, সুই সুতা এভরিথিং আমি সুই সুতার দোকান থেকেই নিয়ে থাকি। তাই সবসময় আমি আপনাদেরকে বলি অনলাইনে কোনো জিনিস না নেওয়ার থেকে আপনার আশেপাশে যে মার্কেটগুলো রয়েছে সেখানে সুই সুতার দোকান থেকে আপনারা হাতের কাজের যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন এবং অল্প প্রাইসে কিন্তু আপনারা পাবেন। তো আপনারা সেখান থেকে এই সুই সুতার কাজে সব কিছু নিয়ে নিতে পারেন। কিছু কিছু আপুরা ভিডিওর মধ্যে কমেন্ট করে যে আপু আপনার ড্রেসগুলো আমার কাছে এত ভালো লেগেছে যে আমি আমার মেয়ের জন্য 2টা ড্রেস বানিয়ে ফেলেছি। আসলে এই কথাগুলো বা এই কমেন্টগুলো পড়লে এত বেশি ভালো লাগে যে আমার কাজগুলো আপনাদের কাছে এত ভালো লাগে যে আপনারা নিজেদের জন্য বা নিজেদের বেবিদের জন্য ড্রেসগুলো বানিয়ে ফেলেন। এগুলো আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সবসময় আপনাদেরকে শেখানো বা বোঝানোর জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি যেন আপনারা নিজেরা এই কাজগুলো শিখতে পারেন এবং আপনারা এই কাজটা শিখেও নিচ্ছেন আমার থেকে। তো এটা কিন্তু আমার কাছে অনেক কিছু, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে যে আমার এই কাজটা ভালো লাগে এটাই আমার কাছে অনেক। এই পর্যন্ত আমি যতগুলো ড্রেস বানিয়েছি সবগুলোর কিন্তু সেলাই এবং ড্রয়িং এর টিউটোরিয়ালগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই আপুরা আমার কাছ থেকে এইগুলো জানতে চাই তো আপনারা কমেন্ট করার আগে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে দেখবেন যে সবকিছু টিউটোরিয়াল আমি অলরেডি দিয়ে রেখেছি। তারপরে যদি আপনাদের আরো নতুন নতুন কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে থাকবো এবং আপনাদের পছন্দ মতো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখুন আমি সেদ্ধ জলপাই কালারের সুতাটি দিয়ে পাতা এবং ডালের কাজটি করে নিচ্ছি। ডালের মধ্যে আমি ডালফোর স্টিচ দিয়েছি এবং পাতার মধ্যে ফিশবোন স্টিচ সেলাইটি করে নিয়েছি। এই সেলাইগুলো কিন্তু যে কোনো ড্রেসের মধ্যেই করা যায়। আপনি 2 থেকে 3টা সেলাই জানলেই কিন্তু যে কোনো ড্রেসে হাতের কাজ করতে পারবেন। পুরোটাই ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কয়টা সেলাই ইউজ করতে চাচ্ছেন এক একটা ড্রেসের মধ্যে। যেমন দেখেন এই যে আমি এই ড্রেসটা বানাচ্ছি, এখানে আমি 3 থেকে 4টে সেলাই দিয়ে আমি পুরোটা ড্রেসের কাজ কমপ্লিট করে নিয়েছি। আর আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে খুবই সিম্পল এবং সহজ সেলাই দিয়ে হাতের কাজগুলো করে থাকি যেন আপনারা কাজগুলো দেখলে সহজেই শিখে নিতে পারেন। আর আরেকটা কথা, আমার কাছে কিন্তু সব সময় সিম্পল ডিজাইনগুলোই অনেক বেশি ভালো লাগে। সিম্পল ডিজাইনগুলো কাজ করতেও সহজ হয় বা দেখতেও কিন্তু ভালো লাগে। অনেক সময় আমি যখন ড্রয়িং করতে বসি আমার হাত একদমই আমার কথা শুনে না। আমি যখনই ভাবি যে সিম্পল কোনো ডিজাইন করব, সিম্পল ডিজাইন করলে তাড়াতাড়ি হয়তো কাজটা করতে পারবো, কিন্তু যখন আমি ড্রয়িং করতে বসি তখন একটার পর একটা ফুল লতা পাতা দিতে দিতে আমার ড্রেসের কাজটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়। তো সেটা আমি ড্রয়িং করার সময় বুঝি না যে কতটা গর্জিয়াস হয়েছে। আমি তখনই বুঝি যখন আমি ড্রেসটা সেলাই করতে বসি, তখন মনে হয় যে সত্যিই আমি ড্রেসটা অনেক গর্জিয়াস করে ফেলেছি আর ড্রেসের কাজটা করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আমার মতো যে আপুরা বিজনেস করছেন তাদেরকে বলছি আপনারা সবসময় একটু সিম্পল ভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। আর যেহেতু এগুলো হাতের কাজ, এগুলো কিন্তু অতিরিক্ত গর্জিয়াস না করাই ভালো। আরেকটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে আমরা বেবি ড্রেসগুলো যতই গর্জিয়াস করি কাস্টমাররা কিন্তু যে প্রাইস তার থেকে পয়সাও বেশি দিতে চাই না। তার জন্য আমার মনে হয় সিম্পল ডিজাইন করব, সিম্পলভাবে কাজটা সেরে ফেলবো আর সেটার প্রাইসটা ঠিক থাকবে। আর যখনই গর্জিয়াস কিছু করি তখন আপুরা বলে যে আপুরা বা কাস্টমাররা তখন বলে যে এই ড্রেসটা তো ওই জায়গার মধ্যে এত, আপনি এত কেন চাচ্ছেন। তো এই বিষয়গুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে। তার জন্য আমার মনে হয় যে সিম্পল কাজ করব আর সিম্পল প্রাইসে সেল করব। আর গর্জিয়াস কাজ করতে অনেক বেশি কষ্ট হয় এবং কাস্টমারদেরকে দিতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়, অনেক কথা খরচ করতে হয়। আপনারা মার্কেটে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে ড্রেস কিনে আনেন, অথচ আমাদের সাথে 1-2 পয়সার জন্য আপনারা অর্ডার ক্যান্সেল করে দেন। আমরা যে কত কষ্ট করে এই কাজগুলো করি সেটা শুধু আমরাই জানি। তাই একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় সিম্পল কাজগুলো করবেন এবং প্রাইসটাও মিডিয়াম রাখার চেষ্টা করবেন।
করবেন। তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে ড্রেস সেল করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি কিন্তু সবসময় নতুনদের জন্য বা যারা আমার মতো বিজনেস করছে তাদের জন্য নতুন নতুন টিপস দিয়ে থাকি। কিভাবে কি করতে হবে সবকিছু নিয়ে কিন্তু আমি আপনাদেরকে সহজ সহজ কিছু টিপস দিয়ে থাকি বিজনেস সম্পর্কে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই, এবং আমার কাছে মনে হয় আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেছেন। আমি কিন্তু সেইভাবেই সবসময় আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। পুরো ড্রেস কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।